আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। যারা প্রোকোডার ফলো করেন এরা বেশিরভাগই বিভিন্নভাবে ওয়েব ডেভেলপমেন্টের সাথে সম্পৃক্ত এবং আমি আশা করছি আপনি হয়তো এই ভিডিওটা দেখছেন মানে আপনি একজন ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইনার অথবা একটা ওয়েবসাইট বানাবেন এরকম ভাবছেন। তো এইসব ক্ষেত্রে অবশ্যই আমাদের ডোমেইন এবং হোস্টিং কিনতে হয় এবং ডোমেইন হোস্টিং কিনেই আমরা সাধারণত একটা ওয়েবসাইট মেনটেন করি। এবং আপনি যখন কোনো একটা কোম্পানি থেকে ডোমেইন এবং হোস্টিং পারচেস করবেন আশা করা যায় যে আপনি লং টার্ম তাদের সাথে ব্যবসা করবেন এটা চিন্তা করেই আপনি কিনেছেন। কেউ তো ডোমেইন এবং হোস্টিং সাধারণত অল্প কিছু সময়ের জন্য কেনে না, বেশিরভাগ সময় একটা ব্যবসা দাঁড় করাবে বা একটা কিছু করবে বা একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবে এসব চিন্তা করেই ডোমেইন এবং হোস্টিং পারচেস করে। এক্ষেত্রে আপনি যার থেকে ডোমেইন এবং হোস্টিং পারচেস করছেন তার সার্ভিস যদি খারাপ হয় আপনি কিন্তু লং টার্ম একটা ব্যাড সার্ভিসের মধ্য দিয়ে যাবেন। তো এই জন্য আপনি যখন কোনো একটা কোম্পানি থেকে ডোমেইন এবং হোস্টিং পারচেস করবেন আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে যে আপনি যার থেকে ডোমেইন এবং হোস্টিং পারচেস করতে চাচ্ছেন তাদের সার্ভিসটা কেমন। তাদের সার্ভিস যদি ভালো হয় আপনি ভালো সার্ভিস পাবেন, তাদের সার্ভিস যদি খারাপ হয় আপনার জীবনটা জাহান্নাম হয়ে যাবে। আমি সে 2014 সাল থেকে ওয়েব ডেভেলপমেন্ট করছি এবং প্রায় গত 10 বছরে আমার এবং ক্লায়েন্টের প্রয়োজনে বিভিন্ন সময় আমাকে বিভিন্ন ওয়েব হোস্টিং কোম্পানির সার্ভিস নিতে হয়েছে। বেশিরভাগই কোম্পানিগুলো ছিল ইন্টারন্যাশনাল, আবার প্রোকোডারের বদৌলতে অনেকেই আমাকে বিভিন্ন সময় অফার করেছিল যে তাদের ব্র্যান্ডটাকে প্রমোট করার জন্য। তো তখন আমি দেখা গেছে যে প্রমোট করার আগে নিজে একটা দুইটা সার্ভিস নিয়ে চেক করে দেখেছি আসলে তাদের সার্ভিসটা কেমন। তো বাইরের কোম্পানি এবং দেশীয় কোম্পানি দুইজনের সাথেই কাজ করার অভিজ্ঞতা আছে এবং আমি আপনাকে আজকের ভিডিওতে 10টা টিপস দিব, অ্যাকচুয়ালি 11টা। এই 10টা বা 11টা টিপস যদি আপনি ফলো করেন তাহলে আপনি আপনার কোম্পানির জন্য বা আপনার ব্যবসার জন্য যদি কোনো ডোমেইন হোস্টিং সার্ভিস প্রোভাইডারের সার্ভিস নিতে চান আপনি বুঝতে পারবেন বা আশা করতে পারবেন যে এদের থেকে আপনি আসলে কেমন সার্ভিস পাবেন। তাই আপনি যদি এই ব্যাপারে আগ্রহী হন একটা ভালো ওয়েব হোস্টিং সার্ভিস প্রোভাইডার কোম্পানি আপনি কিভাবে বাছাই করবেন এই ব্যাপারে যদি আপনি আগ্রহী হন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো চলেন সরাসরি ভিডিও শুরু করে দেই। আমার প্রয়োজনে, ক্লায়েন্টের প্রয়োজনে কিংবা ভিডিওর স্পন্সরের প্রয়োজনে যে কোনো কারণেই আমার যদি কোনো ওয়েব হোস্টিং কোম্পানির সাথে কাজ করার দরকার হয় আমি যে 10টা জিনিস চেক করি এর মধ্যে প্রথম যে জিনিসটা আমি চেক করি সেটা হচ্ছে তাদের বিজনেস লাইসেন্স বা ট্রেড লাইসেন্স আছে কিনা। একটা কোম্পানি যদি সিরিয়াস না হয় তাহলে তাদের বিজনেস লাইসেন্স বা ট্রেড লাইসেন্স থাকে না। এই জন্য আমি আপনাকে রিকমেন্ড করবো আপনি যখন কোনো একটা কোম্পানি থেকে ডোমেইন হোস্টিং পারচেস করতে চাইবেন তখন অবশ্যই দেখবেন তাদের বিজনেসটা রেজিস্ট্রেশন করা আছে কিনা। সেকেন্ড স্টেপে আপনি দেখবেন তাদের পেমেন্ট গেটওয়ে। বাংলাদেশের যে পেমেন্ট গেটওয়েগুলো আছে যেমন SSL কমার্স সহ অন্য যে পেমেন্ট গেটওয়েগুলো আছে কিংবা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে, প্রত্যেকটা পেমেন্ট গেটওয়ে সেট আপ করা কিন্তু সোজা না। মানে আপনি চাইলেই একটা পেমেন্ট গেটওয়ে সেট আপ করে ফেলবেন, ব্যাপারটা এমন না। আপনি যদি কোনো পেমেন্ট গেটওয়ে সেট আপ করতে চান তখন আপনার বিজনেস লাইসেন্স থেকে শুরু করে আরও অনেক ইনফরমেশন দিয়ে তারপরে পেমেন্ট গেটওয়েটা ঠিক করতে হয়। এজন্য আপনি যদি কোনো একটা কোম্পানির ডোমেইন হোস্টিং পারচেস করতে যান এবং তাদের যদি পেমেন্ট গেটওয়েটা ঠিক না থাকে অথবা তাদের পেমেন্ট গেটওয়ে সম্পর্কে ক্লিয়ার ইনফো না থাকে তাহলে আমি আপনাকে হাইলি রিকমেন্ড করবো সেই কোম্পানিটাকে অ্যাভয়েড করার জন্য। স্টেপ 3তে আপনি দেখবেন তাদের রিফান্ড পলিসি কেমন। রিফান্ড পলিসিটা খুবই ইম্পর্টেন্ট এবং একটা কোম্পানির যদি রিফান্ড পলিসি খারাপ হয় তার মানে আসলে কোম্পানিটা খারাপ। এবং বিভিন্ন সময় আপনি যে প্যাকেজগুলো কেনেন অনেক সময় দেখা যাবে যে আপনাকে হয়তো বলবে যে আপনি যদি এই প্যাকেজটা কিনেন তাহলে ডোমেইন ফ্রি, অথবা আপনাকে বলবে যে আপনি যদি এই প্যাকেজটা কিনেন তাহলে এত % ডিসকাউন্ট। তো এইসব প্যাকেজের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে আপনি যদি পরে রিফান্ড চান, হয়তো আপনি ডোমেইন হোস্টিং কিনেছেন এবং পরে আপনি ভাবছেন যে আপনি যে সার্ভিসটা এক্সপেক্ট করছেন সেই সার্ভিসটা তাদের কাছ থেকে পাচ্ছেন না বা আপনি কোম্পানি সুইচ করতে চাচ্ছেন, তখন আপনি যদি রিফান্ড চান সেক্ষেত্রে রিফান্ডটা কিভাবে কাজ করবে এটা ডিপেন্ড করবে হচ্ছে যে রিফান্ড পলিসিতে যেভাবে বলা থাকে সেটার উপর। তো এই জন্য আমি আপনাকে রিকমেন্ড করবো আপনি সার্ভিস কেনার আগেই একটু তাদের রিফান্ড পলিসিটা চেক করবেন। যদি কোনো একটা কোম্পানির রিফান্ড পলিসি পেজটা ভালো না থাকে আমি আপনাকে হাইলি রিকমেন্ড করবো এই কোম্পানিটাকে অ্যাভয়েড করার জন্য, অথবা আপনার যদি কোনো কনফিউশন থাকে তাদের কাস্টমার কেয়ারে কথা বলবেন। স্টেপ 4-এ গিয়ে দেখবেন সি প্যানেলের রেজিস্ট্রেশন আছে কিনা। সি প্যানেলটা খুবই ইম্পর্টেন্ট। আসলে আমরা যারা ডোমেইন হোস্টিং মেনটেন করি বেশিরভাগই শেয়ার হোস্টিং নেই। তো শেয়ার হোস্টিং এর ক্ষেত্রে একটা ওয়েবসাইটের একটা গ্রাফিক্যাল ইন্টারফেস থাকে যে ইন্টারফেস থেকে আপনি চাইলে ফাইল ম্যানেজার চেক করতে পারবেন, আপনার ডাটাবেস কানেক্টিভিটি, সফটওয়্যার কানেক্টিভিটি বা কয়েকটা ক্লিকের মাধ্যমে যে কোনো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেমন ওয়ার্ডপ্রেস, জুমলা এগুলো আপনি কয়েকটা ক্লিকে ইনস্টল করে ফেলতে পারবেন সি প্যানেল দিয়ে। এই জন্য সি প্যানেলটা ইম্পর্টেন্ট এবং সি প্যানেলের সার্টিফিকেশনটাও ইম্পর্টেন্ট। এটা কেন ইম্পর্টেন্ট? যদি আপনি কোনো একটা কোম্পানিতে ডোমেইন হোস্টিং পারচেস করেছেন তারা আপনাকে যে হোস্টিংটা দিয়েছে সেখানে সি প্যানেল যেটা সেটা ক্র্যাক ভার্সন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়েবসাইটের সিকিউরিটির একটা বড় ইস্যু এখানে। এবং সি প্যানেল কিন্তু ট্রায়াল ভার্সন হিসেবে 15 দিনের জন্য নেওয়া যায়। তো অনেক ওয়েব হোস্টিং কোম্পানি কি করে এই 15 দিনের জন্য ট্রায়াল ভার্সন নিয়ে এরপরে ওটাকে ক্র্যাক করে ফেলে। তো এই ক্র্যাকড সার্ভিস দিয়েই তারা হচ্ছে সার্ভিস দেওয়ার চেষ্টা করে, যেটা খুবই বিপজ্জনক। তো এই জন্য আমি আপনাকে রিকমেন্ড করবো আপনি যদি কোনো একটা প্যাকেজ পারচেস করতে চান অবশ্যই তাদের সাথে কথা বলবেন, বলে আপনি কাস্টমার কেয়ারে কথা বলবেন, বলে ওদের থেকে আপনি আইপি অ্যাড্রেসটা নেবেন এবং সেই আইপি অ্যাড্রেসটা ভেরিফাই করবেন, অথবা আপনি তাদেরকে সরাসরি বলবেন যে আমি ভেরিফাই করতে চাই আপনার সি প্যানেলটা ভেরিফাইড কিনা বা আপনার সি প্যানেলের সার্টিফিকেশন
ভেরিফিকেশন আছে কিনা। তো এটা চেক করবেন আপনি কিভাবে, আপনি ওদের থেকে আইপি নেওয়ার পরে আপনি কিভাবে চেক করবেন সেটা একটু আমি আপনাকে দেখাই। তো আমি আমার কম্পিউটারে হচ্ছে যে একটা পেজ ওপেন করি। ডেফিনেটলি আমি আপনাকে আইপিগুলো দেখাবো না, কারণ আমি আসলে কোনো একটা কোম্পানিকে এখানে এক্সপোজ করতে চাচ্ছি না। আপনারা যে কোম্পানির সাথে কাজ করবেন আপনি তাদের থেকে আইপি অ্যাড্রেস নিয়ে নেবেন। তো দেখেন ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে verify.cpanel.net/app/verify। এখানে গিয়ে আপনি তাদের থেকে আপনার আইপি অ্যাড্রেসটা বা তাদের আইপি অ্যাড্রেসটা নেবেন। এবং এখন আমি যদি ভেরিফাই লাইসেন্সে ক্লিক করি, আপনি দেখেন এদের লাইসেন্সটা কিন্তু ভেরিফাইড। দেখেন স্ট্যাটাস কি দেখাচ্ছে, অ্যাক্টিভ। এবার আমি আপনাকে আরও একটা আইপি অ্যাড্রেস দেখাবো। এটা কিন্তু বাংলাদেশি একটা কোম্পানির আইপি অ্যাড্রেস, এবং এদের আইপি অ্যাড্রেস দেখেন এদের প্যাকেজ কি 15 দিনের টেস্ট প্যাকেজ, এবং এদের এক্সপায়ার ডেট দেখেন এদের ফেব্রুয়ারিতে এক্সপায়ার শেষ হয়ে গেছে। এবং আমি আশা করি আপনি আমার উপর বিশ্বাস করবেন, পুরোটা আইপি আমি আপনাকে দেখাতে পারছি না, কিন্তু আপনি লাস্টের 2টা ডিজিট দেখেন 50.2, তাই তো। এবার আপনি ডিএনএস অ্যানালাইসিস নামে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গেলে আপনি চেক করতে পারবেন যে এই আইপি অ্যাড্রেসটা আসলে কতগুলো ওয়েবসাইট মেনটেন করছে বা ব্যবহার করছে। তো আপনি দেখেন 50.2, আশা করছি আপনি আমার উপর এটুকু বিশ্বাস থাকার কথা। এই আইপি অ্যাড্রেসটার অলরেডি কিন্তু এক্সপায়ার্ড হয়ে গেছে, এবং এখন এটা কিভাবে চলছে, ট্রায়াল মোডে চলছে বা ক্র্যাকড ভার্সনে হয়তো তারা চালাচ্ছে। এখন আপনি দেখেন এই ক্র্যাকড আইপি অ্যাড্রেসের দিয়ে তারা 170টা ওয়েবসাইট চালাচ্ছে শেয়ার্ড হোস্টিংয়ে, এবং এই পুরো 169টা ওয়েবসাইটই কিন্তু ঝুঁকির মধ্যে আছে, এবং প্রায় বেশিরভাগই ওয়েবসাইট এখানকার বাংলাদেশে। আমি ওয়েবসাইটগুলো ওপেন করে দেখেছি, কত সুন্দর করে ওয়েবসাইট বানিয়েছে, সামনে থেকে কত সুন্দর, অথচ ব্যাক এন্ডে তাদের সিকিউরিটির একটা বিশাল ইস্যু হচ্ছে। এটা জাস্ট আপনি একবার একটু চিন্তা করেন, 170টার মতো ওয়েবসাইট এদের সিকিউরিটি ইস্যু আছে। তো এটা কেন? কারণ হচ্ছে তারা সিপ্যানেলের ভেরিফিকেশন আছে কি নাই, সিপ্যানেলটা রেজিস্টার্ড কি রেজিস্টার্ড না, ক্র্যাক নাকি না, এগুলো ভেরিফাই না করেই জাস্ট কম দামে হয়তো ডোমেইন হোস্টিং পারচেস করতে পেরেছে বা হোস্টিং পারচেস করতে পেরেছে, তাই তারা এটা পারচেস করেছে। তো আপনি যখন কখনো কোনো একটা কোম্পানি থেকে ডোমেইন অথবা হোস্টিং পারচেস করতে চাইবেন, এগুলো অবশ্যই ভেরিফাই করবেন। এই আইপি অ্যাড্রেসটা কিন্তু আপনি সরাসরি তাদের ওয়েবসাইটে বা অন্য কোথাও পাবেন না। এই আইপি অ্যাড্রেসটা পাওয়ার জন্য আপনি তাদেরকে মেসেজ করবেন, তাদের কাস্টমার কেয়ারে হোক অথবা লাইভ চ্যাটে, তাহলে তারা আপনাকে আইপি অ্যাড্রেসটা দিবে। আপনি বলবেন যে আমি যে শেয়ার প্যাকেজটা নিতে যাচ্ছি, সেই শেয়ার প্যাকেজটার জন্য যে আইপি অ্যাড্রেসটা দিবেন সেই আইপি অ্যাড্রেসটা আমাকে দেন। তাহলে তারা আপনাকে যে আইপি অ্যাড্রেসটা দিবে সেটাকে আপনি এরকম সিপ্যানেলের এই লিঙ্কে আসবেন, verify.cpanel.net, অথবা আপনি search.dnsalytics এই ওয়েবসাইটে আসবেন, সেখানে আপনি সার্চ করবেন। তো এটা গেল আমাদের স্টেপ 4। স্টেপ 5-এ গিয়ে আপনি চেক করবেন হচ্ছে WHMCS এর বিলিং যে সিস্টেমটা, এটার ভেরিফিকেশন আছে কি নাই। এটা মেনটেন করে হচ্ছে যারা রিসেলার কোম্পানি, এরা রিসেলারদের জন্য এই প্যাকেজটা ব্যবহার, এই সলিউশনটা ব্যবহার করা খুবই সহজ, এবং এটা যদি কেউ ব্যবহার করে তাহলে তার বিলিং, সাপোর্ট, অর্ডার নেওয়া, ডোমেইন নিবন্ধন করা এবং ক্লায়েন্টকে অনেক ইন্টারেক্টিভ ফিচার দেওয়ার জন্য এই বিলিং সিস্টেমটা খুবই হেল্পফুল হয়। তো অনেক লোকজন আছে যারা হচ্ছে এটারও ক্র্যাক ব্যবহার করে। এটা আপনি কিভাবে চেক করবেন দেখেন, লিঙ্ক আমি চেষ্টা করবো ভিডিওতে লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য। তো দেখেন আমি এই ওয়েবসাইটটা ওপেন করছি WHMCS, এবং এখানে গিয়ে আপনি হচ্ছে যে কোম্পানির সাথে কাজ করবেন তাদের ডোমেইনটা ট্রাই করবেন, যে আমি যে কোম্পানির সাথে কাজ করতে যাচ্ছি ওদের ডোমেইনটা এখানে দিয়ে দেখবো এটা কি ভেরিফাইড আছে কিনা। তো আমি এখানে একটা কোম্পানির ডোমেইন কপি করে দিলাম এবং পেস্ট করে দিলাম, এবং এখানে আমি দিলাম সাবমিট দিলে তারা চেক করবে, এবং দেখেন কি বলছে, দিস ডোমেইন ইজ অথরাইজড টু বি ইউজিং WHMCS। তার মানে কি বোঝা যাচ্ছে, এদের যে WHMCS এর যে সার্টিফিকেশন এটা কিন্তু এটা নিয়েছে। এবার আমি যদি এখানে অন্য একটা ওয়েবসাইট দিই, দেখেন কি বলছে, দিস ডোমেইন ইজ নট অথরাইজড টু বি ইউজিং WHMCS। তার মানে আপনি বুঝতে পারছেন যে এখান থেকেও আপনি কিন্তু ভেরিফাই করতে পারেন। তো এই দুইটা ভেরিফিকেশন প্রসেস স্টেপ 5 এবং স্টেপ 6-এ আমি আপনাকে হাইলি রিকমেন্ড করব চেক করে নেবার জন্য। স্টেপ 6-এ গিয়ে আপনি চেক করবেন কোম্পানিটার বয়স কেমন। আসলে যারা কম সময় ধরে সার্ভিস দেয় তারা কিন্তু অনেক জায়গাতে হয়তো তারা ভালো সার্ভিস দেওয়ার কথা চিন্তা করছে, কিন্তু তারা যেহেতু মার্কেটে হয়তো 2-1 বছর ধরে আছে, এরা অনেক জিনিসপত্র জানবে না, এটাই স্বাভাবিক বেশিরভাগ ক্ষেত্রেই। তো দেখা যাবে আপনি কোনো একটা প্রবলেমে পড়েছেন, এই প্রবলেমটা সলভ তারা হয়তো দিতে পারবে না। এজন্য আমি আপনাকে রিকমেন্ড করবো যারা অপেক্ষাকৃত নতুন কোম্পানি, এদেরকে অ্যাভয়েড করাই ভালো। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় নতুন কোম্পানিগুলোর থেকেই স্ক্যামড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো যদি কেউ আছে যারা হয়তো চিন্তা করে যে না আমরা ভালো সার্ভিস দিব, কিন্তু তাদের ক্ষেত্রেও অভিজ্ঞতার কারণে হচ্ছে যে তাদের থেকে আপনি হয়তো ভালো সার্ভিস পাবেন না। এই কারণে যদি সম্ভব হয় আমি রিকমেন্ড করবো নতুন কোম্পানিগুলোকে অ্যাভয়েড করার জন্য। স্টেপ 7-এ গিয়ে আপনি একটু কোম্পানির রেপুটেশন দেখবেন, এবং রেপুটেশন দেখাটা খুবই ইম্পর্টেন্ট। এই কারণে আপনি জাস্ট ফেসবুক পেজে তাদের যে রিভিউ দেখলেন অথবা গুগল রিভিউ দেখলেই ব্যাপারটা ক্লিয়ার হবে না। কারণ কি, কারণ হচ্ছে যে ফেসবুক পেজের অথবা গুগল রিভিউ কেনা যায়, আপনারা এটা জানেন। তো চেষ্টা করবেন যতটা সম্ভব এই দুইটা রিভিউ দেখবেন, কেনা যায় তারপরেও ট্রাস্ট পাইলটের রিভিউ দেখবেন, এবং আপনার পরিচিত কেউ
তাদের থেকে ডোমেন হোস্টিং পারচেস করেছে কিনা, কিংবা তাদের ফেসবুকে গ্রুপের মধ্যে জয়েন করবেন, জয়েন করে দেখবেন যে তাদের কমিউনিটির অন্য লোকজন কি ধরনের কমপ্লেন করছে বা কি ব্যাপার, এগুলো একটু ভালো করে বুঝে, রেপুটেশনটা বুঝে তারপরে যদি আপনি কোনো একটা কোম্পানি থেকে ডোমেন হোস্টিং পারচেস করেন তাহলে আপনার জন্য সেটা অনেক সুবিধাজনক হবে। স্টেপ 8-এ গিয়ে আপনি দেখবেন তাদের সাপোর্ট সিস্টেম কেমন, তারা কতটা অ্যাক্টিভ, 24 আওয়ার্স সাপোর্ট দিচ্ছে কিনা, অথবা তাদের সাপোর্ট সিস্টেমে যারা আছে তারা কতটা এক্সপার্ট, এটা অবশ্যই চেক করবেন। কারণ কি, কারণ অনেক সময় এমন হবে আপনার ওয়েবসাইটে কোনো সমস্যা নেই, আপনার যা কিছু আছে সব ঠিকঠাকভাবে চলছে, কিন্তু ওয়েব হোস্টিং সার্ভিস প্রোভাইডার হয়তো কোনো সার্ভিস আপডেট করেছে বা কোনো কিছু চেঞ্জ করেছে যে কারণে আপনার ওয়েবসাইটটা রান করছে না। তখন আপনি যদি তাদের সাপোর্টে কথা বলেন, লাইভ সাপোর্ট থাকলে দেখা যাবে যে 5-7 মিনিট 10 মিনিটের মধ্যে আপনার ওয়েবসাইটটা রান হয়ে যাবে। অথবা আপনার তাদের সাপোর্ট সিস্টেমটা যদি এক্সপার্ট হয়, আপনি তাদের সাথে একটা টিকেট ওপেন করলেই দেখবেন তারা খুব দ্রুত রিপ্লাই দিবে এবং তারা বলবে যে না আমরা এটা ঠিক করে দিয়েছি। আবার এমন অনেক সময় হবে যে আপনি ভুল করেছেন, আপনি হয়তো ডাটাবেসটাকে ঠিকভাবে কানেক্ট করতে পারছেন না, বা আপনার ওয়েবসাইটটা ঠিকভাবে আপনি মেনটেনেন্স ব্যাকআপ নিতে পারছেন, বা এরকম কোনো সমস্যা হয়তো হচ্ছে। তো সেক্ষেত্রেও আপনি যদি সাপোর্টে বলেন যে আমার ওয়েবসাইটটার একটু ব্যাকআপটা নেওয়ার ব্যাপারে আমাকে হেল্প করা যাবে কিনা, তো অনেক সময় দেখা যায় যে তারা যদি এক্সপার্ট হয়, তারা যদি ফ্রেন্ডলি হয়, তাহলে তারা কিন্তু হেল্প করে। তো এই জিনিসগুলোর জন্য, এই সাপোর্টগুলোর জন্য, ইনস্ট্যান্ট সাপোর্টের জন্য সাপোর্ট সিস্টেমটা খুবই ইম্পর্টেন্ট। আবার আমার ক্ষেত্রে এমন হয়েছিল, আমার একটা ক্লায়েন্টের একটা ওয়েবসাইট হচ্ছে যে হ্যাক হয়েছিল, এবং ওইটা হ্যাক হওয়ার পেছনে আমার ক্লায়েন্টেরও কোনো দোষ নাই, এবং ওয়েব হোস্টিং যে সার্ভিস প্রোভাইডার তাকেও পুরোপুরি দোষ দেওয়া যায় না, কারণ সেটা একটা শেয়ার্ড হোস্টিং ছিল, এবং সেই শেয়ার্ডের যে মূল যে আইপি অ্যাড্রেসটা, সেখান থেকে আসলে ডাটা লিক করে তারা ওয়েবসাইটটাতে কিছু ম্যালওয়্যার ইনজেক্ট করেছিল। তো এরপরে যেটা হয়েছে, আমি জাস্ট হচ্ছে ওই ওয়েব হোস্টিং কোম্পানিকে সরাসরি মেসেজ করে তাদের লাইভ চ্যাটেই কথা বলি, এবং তারা হচ্ছে যে জাস্ট 3 দিন আগের, মানে যেদিন হ্যাক হয়েছে তার 3 দিন আগের যে ব্যাকআপটা, সেটা দিয়ে পুরো ওয়েবসাইটটাকে রিস্টোর করে দেয় এবং পুরো ক্লিন করে দেয়। এরপরে তারা ইউজার নেম চেঞ্জ করে দেয়, সিপ্যানেলের থেকে শুরু করে অনেক জিনিসপত্র আপডেট করে দেয়। এর ফলে কি হয়েছে, আমার ক্লায়েন্ট খুব হ্যাপি। এখন আমি যদি ম্যানুয়ালি এটা করতে যেতাম তাহলে ডেফিনেটলি অনেক টাইম লাগতো, কিন্তু আমি জাস্ট ওয়েব হোস্টিং প্রোভাইডারকে বলেছি, তারা ওইটা ফিক্স করে দিয়েছে। তাহলে কি হলো, আমার কিন্তু নিজের কাজ করতে হয়েছে কম, এবং আমি একটা ভালো সার্ভিস পেয়েছি, অল্প সময়ের মধ্যে সার্ভিস পেয়েছি, কারণ তারা অ্যাকচুয়ালি জানে যে কোন জিনিসটাকে কিভাবে মেনটেন করতে হবে। এবং একই সাথে এই জায়গাটাতে একটু খেয়াল রাখবেন তাদের ব্যাকআপ সিস্টেমটা কেমন। অনেকেই আছে যারা ব্যাকআপের ব্যাপারে কিচ্ছু বলবে না, পরে আপনি ডোমেইন হোস্টিং পারচেস করার পরে আপনি যখন তাদেরকে বলবেন যে আমার ব্যাকআপ লাগবে, তখন তারা এক্সট্রা চার্জ করবে। তো এই জন্য এগুলো একটু কেনার আগেই চেক করে নেবেন। নাম্বার 9-এ গিয়ে আপনি দেখবেন এটা কি রিসেলার কোম্পানি নাকি অ্যাকচুয়াল কোম্পানি, মাদার কোম্পানি। যদি রিসেলার কোম্পানি হয় তাহলে আপনি যখন তাদের কাছ থেকে কোনো সার্ভিস নেবেন, নেওয়ার পর আপনি তাদের কাছ থেকে সার্ভিস নিলেন, তারা হচ্ছে যে মূল মাদার কোম্পানি থেকে সার্ভিস নেবে। এখন আপনি যদি কোনো সমস্যায় পড়েন, যেটা নিয়ে স্টেপ 8-এই কথা বলেছি, আপনি যদি কোনো সমস্যায় পড়েন আপনি রিসেলারকে বলবেন, তারা মাদার কোম্পানিকে বলবে, মাদার কোম্পানি সেটা সলভ করে রিসেলারকে বলবে, রিসেলার সলভ করে আপনাকে বলবে। একটা মিডলম্যান থাকবে, এই মিডলম্যান থাকার কারণে আপনি কিন্তু পারফেক্ট সার্ভিস পাবেন না। এই জন্য আমি আপনাকে অলওয়েজ রিকমেন্ড করবো রিসেলারদেরকে অ্যাভয়েড করার জন্য। কিন্তু যদি এমন অনেক সময় হয় যে আপনার একটু ফিনান্সিয়ালি আপনি একটু চাপে আছেন, আপনি হয়তো এখন এর চেয়ে বেশি খরচ করতে পারছেন না, আপনার রিসেলারের থেকে সার্ভিস নিতেই হবে, সেক্ষেত্রে তো আর কিছু করার নেই, কিন্তু অ্যাভয়েড করাটাই আমি আসলে রিকমেন্ড করি। আরেকটা কথা, কারো যদি বাজেট খুবই লিমিটেড থাকে, মানে আপনি যদি কোনোভাবে বাজেট বাড়াতে না পারেন, কিন্তু আপনার রিসেলার থেকেই পারচেস করতে হবে বা দেশীয় কোনো কোম্পানি থেকে কম টাকায় পারচেস করতে হবে, এরকম যদি কোনো সিচুয়েশন থাকে, আমি আপনাকে রিকমেন্ড করব ডোমেইনটা আপনি ইন্টারন্যাশনাল কোনো কোম্পানি থেকেই কেনেন, হোস্টিংটা আপনি হয়তো রিসেলার থেকে কিনতে পারেন। এক্ষেত্রে আপনার জন্য যেটা সুবিধা হবে, পরে যদি কখনো আপনি আপনার হোস্টিংটাকে চেঞ্জ করতে চান, আপনি সেটা খুব সহজেই করতে পারবেন, কারণ ইন্টারন্যাশনাল অনেকগুলো কোম্পানি আছে যাদের কিন্তু এই ডোমেইন পারচেস করা বা ডোমেইন ট্রান্সফার করা খুবই সোজা। কিন্তু হোস্টিং আপনি যদি ডোমেইন এবং হোস্টিং দুইটাই যদি আপনি কোনো একটা রিসেলার থেকে কেনেন এবং পরে যদি কোনো সমস্যায় পড়েন, সেক্ষেত্রে কিন্তু আপনার ডোমেইনটা হারাতে হবে। তো এই জন্য এই ব্যাপারটা একটু সতর্ক থাকবেন। স্টেপ 10, লোভনীয় কোনো অফার যদি দেখেন তাহলে অবশ্যই 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 সতর্ক হবেন। আমি বিভিন্ন সময় ফেসবুকে অ্যাড দেখি, 500 টাকায় ডোমেইন হোস্টিং, 1000 টাকায় ফুল ওয়েবসাইট, এরকম অ্যাড আমি প্রায় দেখি। জাস্ট একটা জিনিস চিন্তা করেন, ইন্টারন্যাশনালি আপনি যদি ডোমেইন কিনতে চান, শুধু ডোমেইন নামটা, এটা কেনার জন্য আপনার $10 থেকে $12 খরচ হয়। এটা রেট $10 থেকে $12, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড রেট। তো $10 থেকে $12 মানে 1000 থেকে 1200 টাকা বা 1500 টাকার মতো আপনার জাস্ট ডোমেইনের খরচ। এখন আপনি যদি কারো থেকে ডোমেইন হোস্টিং সহ পারচেস করেন 500 টাকায় বা 1000 টাকায়, এটা অবাস্তব একটা ব্যাপার না? কারণ তারা জাস্ট ডোমেইনের জন্য 1200 টাকা খরচ করছে, হোস্টিং সহ আপনাকে দিচ্ছে হচ্ছে 1000 টাকায়। তার মানে কি এখানে ডেফিনেটলি একটু সমস্যা আছে, এবং এই জিনিসটা আপনার মাথায় একটু ঢোকাতে হবে। যখনই লোভনীয় অফার দেখবেন আর সেখানে আপনি ঝাঁপিয়ে পড়বেন, সেখানে স্ক্যামড হওয়ার সম্ভাবনা থাকে। এটা ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ডটাই এটা। তো এই জায়গাটাতে যদি আপনি একটু সতর্ক হন, তাহলে আপনার ধোঁকা খাওয়ার সম্ভাবনা অনেকখানি কমে যাবে। আমি রিকমেন্ড করব একটু ভেরিফাই করে নেবেন। যেমন ধরেন হোস্টিংয়ারের কথা যদি বলি,
যদিও আমি বলেছি এখানে কোনো কোম্পানির কথা বলবো না, হঠাৎ করে মনে পড়েছে উদাহরণ হিসেবে। ওদের আপনি যদি বিজনেস প্যাকেজ নেন, আপনি 1 বছরের জন্য যদি প্যাকেজ নেন তাহলে তারা আপনাকে ডোমেইনটা ফ্রিতে দিবে। তো আপনি জাস্ট চিন্তা করেন তাদের বিজনেস প্যাকেজ খুব সম্ভবত $5, তো 1 বছরে হবে হচ্ছে আপনার $60। তো $60 থেকে তারা যদি আপনাকে $12 দেয়, এটা কিন্তু সমস্যা না, এটা ডিসকাউন্ট দিতেই পারে। ইভেন তারা অনেক সময় একটা বড় ডিসকাউন্ট দেয়, প্রথম বছরে ডিসকাউন্ট দেয়, সেকেন্ড ইয়ার থেকে ডিসকাউন্টের পরিমাণ কম থাকে বা অনেক সময় মেইন রেটেই আপনাকে কিনতে হয়। তো সেক্ষেত্রে যেটা ঘটনা সেটা হচ্ছে যে আপনি দেখতে পারেন যে এখানে দেখেন আপনার থেকে $60 নেওয়ার পরে আপনাকে $12 ডিসকাউন্ট দিচ্ছে, যেটা মানা যায়। কিন্তু বাংলাদেশে এমন অনেকেই আছে যারা কি করে $100 বা $500 আপনাকে ডোমেইন হোস্টিং সহ দিচ্ছে। এটা কিন্তু একটু অবাস্তব, তাই না? তো এরকম অবাস্তব অফার যখন দেখবেন তখন অবশ্যই 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 সতর্ক হবেন। আর আমি বলেছিলাম 10টা টিপস দিব, কিন্তু 11 নম্বর যে টিপস সেটা হচ্ছে যে ফিজিক্যাল অ্যাড্রেস চেক করবেন। একটা কোম্পানি যদি সিরিয়াস থাকে তাদের ব্যবসার ব্যাপারে, তাহলে তারা অফিস দিবে, অফিস মেনটেন করবে এবং অফিস থেকেই সার্ভিসটা দেওয়ার চেষ্টা করবে। তো আপনি যদি এমন একটা কোম্পানি থেকে ডোমেইন হোস্টিং পারচেস করতে চান যাদের ফিজিক্যালি অ্যাড্রেস নেই, তাহলে তাদের কিন্তু উদাও হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জন্য ফিজিক্যাল অ্যাড্রেসটা বাধ্যতামূলক। এবং ডোমেইন হোস্টিং পারচেজের ক্ষেত্রে আমরা অনেকেই এই ব্যাপারগুলো নিয়ে ভাবি না। আপনারা অনেকেই হয়তো বলবেন ভাই এত কিছু কেমনে মেনটেন করব। সত্যি কথা ভাই, আপনি যদি এখানকার কোনো একটা কিছুতে আপনি অবহেলা করেন, এরপরে আপনি প্রচুর রিগ্রেট করবেন কেন আমি এই জিনিসটা নিয়ে অবহেলা করেছি। কারণ ডোমেইন হোস্টিং তো জাস্ট আজকে কিনলাম আর কালকে বিক্রি করে দিলাম এরকম না। আপনি দারাজকে দেখেন, আপনি আলি এক্সপ্রেসকে দেখেন, আপনি এরকম বাংলাদেশি অনেক ওয়েবসাইট আছে, চালডাল থেকে শুরু করে প্রচুর কোম্পানি আছে। এই কোম্পানিগুলো কি করে আসলে? এই কোম্পানিগুলো একবার ডোমেইনটা কিনেছে, হোস্টিং হয়তো তারা বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন সময় নিয়েছে এবং বছর বছর তারা কিন্তু এটাকে আপডেট করছে। এবং লং টার্ম বিজনেসের জন্য একটা ভালো ডোমেইন হোস্টিং সবসময় দরকার হয়। একটা ওয়েবসাইট খুব কমই আছে যারা একদম ডে 1 থেকেই প্রফিটে থাকে। একটা ওয়েবসাইট যখন রান করে দেখা যায় যে 6 মাস 1 বছর সময় পার করার পরে তাদের ওয়েবসাইটটা প্রফিটে আসতে শুরু করে। একটা ওয়েবসাইট জাস্ট ডোমেইন হোস্টিং কিনলেই হয় না, ওয়েবসাইটের ডিজাইন দরকার হয়, ডেভেলপমেন্ট দরকার হয়, কন্টেন্ট রাইটারের দরকার হয়, এরপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য লোক দরকার হয়। এত খরচ করার পরে যখন দেখবেন আপনার ওয়েবসাইটের সিকিউরিটি ঠিক নাই, আপনি দেখবেন আপনার ওয়েবসাইটটা স্লো, আপনি যখন দেখবেন আপনার ওয়েবসাইটে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, তখন ডেফিনেটলি আপনি সেটা মেনে নিতে পারবেন না এবং তখন আপনি হুট করে কোম্পানি সুইচ করতে চাইলে সেটাও অনেক কঠিন। দেখেন, হোস্টিং আপনি একটা কোম্পানি থেকে কিনেছেন, আরেকটা কোম্পানিতে আপনি হোস্টিং ট্রান্সফার করতে পারবেন। ডোমেইনও আপনি একটা কোম্পানি থেকে কিনেছেন, আপনি সেটাকে অন্য কোম্পানিতে ট্রান্সফার করতে পারবেন। কিন্তু কোম্পানি যদি খারাপ হয় তাহলে তারা আপনাকে, ওদের কিছু কি থাকে, হ্যাঁ, কিছু সিকিউরিটি কি থাকে, ওই কিটা আপনি জাস্ট একটা কোম্পানি থেকে কপি করে নিয়ে আরেকটা কোম্পানিতে পেস্ট করে দিলেই আপনার ডোমেইন ট্রান্সফার হয়ে যাবে। হোস্টিং ট্রান্সফারের ক্ষেত্রেও এরকম কিছু রিকোয়ারমেন্ট থাকে। তো কোম্পানি যদি খারাপ হয় তারা কিন্তু এই কিগুলো আপনাকে দিবে না। তো সেটা যদি তারা আপনাকে না দেয় তাহলে আপনি কোম্পানিও সুইচ করতে পারবেন না দিন শেষে, এবং দিন শেষে দেখা যাবে আপনি আটকে যাবেন, আপনি ঝামেলায় পড়ে যাবেন। এজন্য আমি আপনাকে হাইলি 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 রিকমেন্ড করবো ভাই, আপনি যখন ডোমেইন হোস্টিং পারচেস করবেন তখন এই 10টা স্টেপ বা 11টা স্টেপ একটু মাথায় রেখে তারপরে যদি আপনি পারচেস করেন, আমি আশা করি আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। তো এখানে আপনাদের অনেকেরই প্রশ্ন আছে, ভাই আপনি যে কোম্পানিগুলোকে প্রমোট করেন বিভিন্ন সময়ে, এই কোম্পানিগুলো যে ভুই4, এরা যে সিপ্যানেল ক্র্যাক ইউজ করে অথবা এদের যে WHMCS সার্টিফিকেশন নাই, আপনি এদেরকে কেন প্রমোট করেন? ভাই, আপনি যদি আমার উপর বিন্দুমাত্র বিশ্বাস থাকে, আমি জাস্ট আপনাকে একটা কথা বলছি, আমি যে কয়েকটা কোম্পানির সাথে কাজ করেছি প্রত্যেকের ক্ষেত্রে, একদম প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রে আমি এই 10টা জিনিস চেক করে আমার কাছে মনে হয়েছে সবকিছু ঠিক আছে, তারপরে আমি আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করেছি। কারণ এখানে রেসপন্সিবিলিটি অনেক বড় একটা ব্যাপার। আপনারা অনেকেই আছেন, আমি যখন কোনো একটা কথা বলি আপনারা অন্ধের মতো বিশ্বাস করেই সেই জিনিসটা কিনে ফেলেন। তো সেক্ষেত্রে আমার একটা রেসপন্সিবিলিটি অনেক অবশ্যই থাকে, এবং কোনো কারণে আপনি যদি কোনো একটা কোম্পানি থেকে প্রতারিত হন, তো সেক্ষেত্রে বা আপনার যদি কোনো ক্ষতি হয়, সেটা দায়ভার কিন্তু আমার উপরও আসে। তো ভেরিফাই করা খুব সবসময় সম্ভব হয় না, এবং একটা কোম্পানি এখন ভালো সার্ভিস দিচ্ছে, 6 মাস পরে সে সার্ভিস ভালো নাও দিতে পারে। কিন্তু আমি তো ভিডিওটা অলরেডি ইউটিউবে আপলোড করে দিয়েছি এবং আমি হয়তো বলেও দিয়েছি যে এই কোম্পানির ব্যাপারে সবকিছু ঠিক আছে, আমি দেখেছি। কিন্তু 6 মাস পরে তারা যদি তাদের টার্মস কন্ডিশন চেঞ্জ করে ফেলে বা তাদের সার্ভিস খারাপ করে ফেলে, সেক্ষেত্রে তো আমার খুব একটা কিছু করার থাকে না। এরকম হতেই পারে, কিন্তু তারপরেও আমি যতটা সম্ভব চেষ্টা করেছি অনেস্ট থাকার এবং আপনাদেরকে কোম্পানিগুলো প্রমোটের ব্যাপারে এটা বলতে। কারণ আমি বেশিরভাগ সময় ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সাথে কাজ করেছি, আপনারা সেটা জানেন, ইন্টারন্যাশনাল কোম্পানির সাথে কাজ করেছি সেটাও আপনারা জানেন। দেশীয় কোম্পানির সাথে আমার সেভাবে কাজ করা হয়নি। কিন্তু আপনাদের প্রচুর রিকোয়েস্ট ছিল যে ভাই, বাংলাদেশি টাকায় বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে যদি ডোমেইন হোস্টিং কেনা যেত আমাদের জন্য ভালো হতো। এবং সত্যি কথা, বাংলাদেশে এখন অনেকগুলো কোম্পানি আছে যারা অনেক ভালো সার্ভিস দিচ্ছে এবং ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করছে। তো সেক্ষেত্রে তাদের ব্যাপারে কথা বলতে তো আমার সমস্যা নেই, তাই না? অবশ্যই সুবিধা। কিন্তু অনেক কোম্পানি আছে যারা স্ক্যাম করার জন্য বসে আছে, যাদের কাজই এটা, ডোমেইন হোস্টিং আপনাকে বিক্রি করবে, এরপর আপনাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করবে
এবং অনেক সময় দেখা যায় যে কোম্পানি আপনার থেকে ডোমেইন হোস্টিং কিনবে, দেখবে আপনার সব ইনফো তারা হচ্ছে যে পাবলিকলি সেল করছে। আপনি যদি তাদেরকে বলবে আপনি আমাদের এই প্যাকেজটা কিনেন, জাস্ট এই একটা প্যাকেজ কিনলে তখন আমরা হচ্ছে যে আপনার ডেটাগুলোকে প্রাইভেট রাখবো, আদারওয়াইজ আমরা এটাকে পাবলিকলি সেল করবো। কেনার সময় কিন্তু তারা আপনাকে এই কথাটা বলবে না। তো এরকম অনেক তাদের হিডেন পলিসি অনেক কিছু আছে। জন্য আমি আপনাকে বলবো, এক বাংলাদেশি কোনো কোম্পানি হোক কিংবা ইন্টারন্যাশনাল কোনো কোম্পানি হোক, আপনি যখন ডোমেইন হোস্টিং পারচেস করতে চাইবেন তখন তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন, তাদের রিফান্ড পলিসি, তাদের গুডউইল কেমন এবং তাদের হচ্ছে যে অন্য সব সার্টিফিকেশন থেকে শুরু করে অন্য সবগুলো ব্যাপার জেনে বুঝে তারপরে যদি আপনি কোনো একটা কোম্পানি থেকে ডোমেইন হোস্টিং পারচেস করেন তাহলে আপনার জন্য ভালো হবে। আমি চেষ্টা করেছি খুব সুন্দর করে আপনাকে পুরো ব্যাপারটা বলতে। তারপরেও কোনো জিনিস যদি আপনার বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি মনে করেন ভিডিওটা আপনার জন্য হেল্পফুল, কমেন্টে অ্যাপ্রিসিয়েটেড ওয়ার্ডটা লিখবেন, তাহলে আমি বুঝতে পারবো ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়েছে। আপনি যদি এই 10টা টিপসের বাইরে অন্য কোনো টিপস অ্যাড করতে চান সেটাও আপনি কমেন্টে অ্যাড করে দিতে পারেন, তাহলে কমিউনিটির অন্যদের জন্য হেল্পফুল হবে। দেখেন, আমি 10 বছর ধরে মার্কেটে আছি, এর মানে এই না যে আমি সব কিছু জানি, তাই না? আমারও জানায় অনেক ভুল থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনারা যদি আমার জায়গাটায় যদি দেখেন যে আমি কোনো একটা কথা বলেছি যেটা ভুল, অথবা আপনারা যদি মনে করেন এটার সাথে আরও এই জিনিসটা অ্যাড করা যেতে পারে, সেটা আপনি কমিউনিটিতে কমেন্টে যদি অ্যাড করেন তাহলে দেখা যাবে কমিউনিটির অন্যদের জন্য হেল্পফুল হবে এবং আমিও শিখতে পারবো। আমি কিন্তু আপনাদের থেকে অনেক কিছু অনেক সময় শিখেছি, এর জন্য আমি আপনাদের কাছে গ্রেটফুল। আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোগ্রামের সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।